হ্যাঁ বন্ধুরা, হ্যাপি ব্লগস চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন 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 তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিউ ব্লগ, আবার নতুন একটা ব্লগে চলে এসেছি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালোই আছি, নেই দুটো একই রকম। কারণ যা খাটনি করতে হচ্ছে আর যা গরম দিচ্ছে আর যা রোদ দিচ্ছে, অবস্থা খারাপ। অবস্থা মানে খারাপ তো, টোটালি খারাপ। মুখ চুখ অবস্থা দেখতে পাচ্ছ, পুরো কালো হয়ে গেছে। গোবদারি কাটতে পারছি না, ভয় গোবদারি কাটলে আরও কালো হয়ে যাবে মুখ। রোদে কাজ করছি তো, রাজমিস্ত্রি লেবারি কাজ করি দিয়ে। আমরা সব ভিডিও দেখেছেন, যারা যারা দেখেন তারা অবশ্যই জানেন রাজমিস্ত্রির কাজ করি। সারাদিন রোদের মধ্যে খাটতে হচ্ছে, ইট বাড়ি টানতে হচ্ছে, পাথর টানতে হচ্ছে, মাল মাখাতে হচ্ছে, মিস্ত্রিকে যোগান দিতে হচ্ছে। আবার যোগান দিয়ে আবার মানে খাটনি তো খাটনি, একদম অসহ্যকর। শরীর ফল ব্যথা হয়ে যাচ্ছে, যে কদিন টাকা পয়সা লাগবে। আবার সারাদিন খেটে এসে স্নান করে জামা কাপড় ধুয়ে এসে, কারণ বিয়ে শাদি করিনি, জামা কাপড় নিয়ে ধুতে মাকে কত কষ্ট দেবো? মা তো সারাদিন কষ্ট করেই যাচ্ছে, নিজেকে ধুয়ে জামা কাপড় ধুয়ে আবার স্নান দান করে দুটো যা একটু জল টল যা একটু থাকে ঘরে খেয়ে আবার চলে গেলাম কোথায়? সারাদিন গাধার মতো খাটলাম, আবার রাতে চলে গেলাম ঘোড়ার মতো খাটতে। মনে হয় ঘোড়ার মতো গাড়ি যেতে থুকি কাজ করি তো। ওই 12টা 11টা 11:30 অবধি কাজ করি, ঘুমাতে ঘুমাতে 12:30 1টা বেজে যায় ডেলি। চোখ মুখও দেখতেই পাচ্ছ, ডার্ক সার্কেল পড়ে গেছে। আর কাজের মধ্যে টাইমও পাচ্ছি না, দুবেলা কাজ করছি তো টাইম পাচ্ছি না। ভিডিও বানাতে পারছি না, ভিডিও করলেও এডিটিং করার টাইম পাচ্ছি না, আপলোড করার টাইম পাচ্ছি না। তা চেষ্টা করছি, যতটা পারি চেষ্টা করছি ভিডিও আপলোড করার চেষ্টা করছি। আর আপনারা সাপোর্ট করুন। আর কী বলবো, আর সাপোর্ট প্রচুর শেয়ার করুন, সাপোর্ট করুন। আর কষ্ট করছি আপনার জন্য, ভিডিও বানাচ্ছি, সাপোর্ট করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে অবশ্যই করবেন। আর কী করবেন, আর ভিডিওর পাশে থাকবেন। আর সারাদিন কী করি না করি অবশ্যই আপনারা দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা তো লাইক করবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি গরম, হারে গরম দিয়েছে, সেই লেভেলের গরম। আর কি বলবো, একদম অসহ্যকর। থেকে সকাল গেঞ্জি টেঞ্জি সব ভিজে আগে কাজ করেছি, মালটাল মাখিয়েছি, বালি মশলা। মিস্ত্রি বলেছে একটু গঙ্গাঘাটে ঘুরে আসে, এত খাটনি হয়েছে, এত খাটনির থেকে এত গরম। তাই গঙ্গাঘাটে ফুটফুটে হাওয়া খেতে আসলাম। দেখতেই পাচ্ছেন মুখ চুখ অবস্থা, উফ, অসহ্যকর গরম পড়েছে, অসহ্যকর। যেমন রোদ তেমন গরম, কি বলবো। আর কিছু বলার নেই। দেখতে পাচ্ছেন মালটা রোদের মধ্যে কাজ করছি, মুখ টুক সব একদম চোখ মুখ সব হয়ে গেছে। এই দেখুন মালটাল মাখিয়ে রেখে দিয়েছি, মিস্ত্রিকে মাল দিচ্ছি। মিস্ত্রি ইট গাঁথনি করছে, একটা মিস্ত্রি এদিকে কলমের বোর্ড বানাচ্ছে, এদিকে আমি মাল দিচ্ছি আর ভিডিও করছি। দেখতে পাচ্ছেন ইট ফিট সব তুলে রেডি করে রেখেছি। আর ঘাম দেখতে পাচ্ছেন, মুখ চোখ একদম রোদে কালো হয়ে গেল, ঘামটা একদম ঝরছে চোখ দিয়ে, কী বলবো। আর মুখ দিয়ে একদম কী বলবো, আর কিছু বলার নেই। এত গরম, তাও গরমে কাজ করতে হবে। এখন কাজ না করলে পুজোর বাজার, এখন তো কাজ করতেই হবে। পুজোর বাজার হোক যাই হোক, আমি তো সবসময় কাজই করি। কাজ ছাড়া চলবে কি? চলবে না। টাকা পয়সা তো লাগবেই, সবারই লাগে, আমারও লাগে। তাই কাজ তো করতেই হবে, কাজ ছাড়া কিছু চলবেই না। তখন কাজ করছি, মিস্ত্রি ইট গাচ্ছে, আমি কাজ করছি আর ভিডিও করছি। একা একা ভিডিও করা যায় না, তাও করছি। একা একা করতে হবে, আপনার ভিডিও করা যায় না মানে? একা একা ভিডিও করতে গেলে না, কোনো সময় ফোন টোন যদি পড়ে যায় মশলার মধ্যে বা জলের মধ্যে, তখন ফোনটা আমার গেল। এইসব মধ্যে যদি ফোনটা পড়ে যায়, সিমেন্ট মেখে একদম ফোনটা পুরো গেল। মিস্ত্রি একা গাঁথনি করছে, রোদে মিস্ত্রি নেই, রোদও লাগে না। আমার তো রোদে একদম অবস্থা খারাপ, তাও কাজ করতে হচ্ছে। একটা লেবার আজকে যায়নি, তাই অসহ্যকর আর লাগছে একদম। মনে হচ্ছে বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে একটু ঘুমায়, রেস্ট নিই, মানে গঙ্গাঘাটে গিয়ে বসে থাকি। কী করবো, খাওয়া দাওয়ার পরে একটু গঙ্গাঘাটে বসে, যখন গঙ্গার জল যেমন বাড়ছে কী হারে। আর কি বলবো, সবাই ভালো থাকবেন।